বিয়ের পর প্রায় 2 বছর ধরে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমি ওই বাড়িতেই থাকি, কারণ এই বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর নিয়ম নেই, তাই এবছর আর মিস করা যাবে না। নমস্কার, আমি তোমাদের টুকু। ওয়েলকাম টু মাই অ্যানাদার এক্সাইটিং ব্লগ। ব্লগের সূচনা নাড়ু বানানো দিয়ে হচ্ছে, কারণ এটা ম্যান্ডেটারি লক্ষ্মী পুজোর দিন। আর তারপরে খিচুড়ি ভোগও বানিয়ে নেওয়া হলো। বল, এই দেখো আমি সব আলপনা দিয়েছি একা। কতগুলো পা এঁকেছে ও সিঁড়িতে, আমি তাই ভাবছি প্রত্যেকটা সিঁড়িতেও পা এঁকেছে, ওপর থেকে শুরু করে। আর এখানে আমি বড় বড় আলপনাগুলো দিচ্ছি, কারণ এগুলো দিতে তোর সময় লাগবে, তাই এগুলো আমি তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। আর এখানেও আরেকটা দিচ্ছি। আর দেখো আলপনা দিচ্ছি আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে। মুখটা দেখি, আমি এখান থেকে নিচ্ছি, তো তুমি আঁকো, আমি নিচ্ছি। এই দেখো কত সুন্দর আঁকছে ও। ওকে পা আঁকাটা শিখিয়ে দিয়েছি, ও বেশ ভালো আঁকছে কিন্তু। পায়ে আলতা পরে নিয়েছি, ঘুমু পরে নিয়েছি, নুপু পরে নিয়েছি, সরি। আর রেডিও হয়ে গেছি, যা হোক করে একটা রেডি হয়েছি, কারণ তাড়াহুড়া লেগেছে। এখন যা হোক করে রেডি হয়েছি, ভালো মতো রেডিও হয়নি, জাস্ট যেটুকু দরকার একটা বিবাহিত মহিলা পড়ার জন্য সেটুকুই আমি করেছি। এখন ওপরে গিয়ে পুজো দেবো, পাঁচালি করবো। তারপরে ইনভিটেশন রয়েছে দুটো বাড়িতে, সেখানে যাওয়ার জন্য ভালো মতো রেডি হবো। আদারওয়াইজ চলো ওপরে এখন যাওয়া যাক। আলপনা তো দিয়েছি, কিন্তু সারা বাড়িতে প্রায় আলপনা এদিক ওদিক ল্যাপটানো হয়েছে। আমাদের বাড়িতে আলপনা দিই বা না দিই একই বিষয়, কারণ দিলে ঘেটেই যাবে। ভাড়াটা অনেক, সবাই অতটা বোঝে না, কেউ দেখতে পাচ্ছে না, কেউ তাড়াহুড়ায়, কেউ জানে না, তাই ভুল বুঝে পা দিয়ে দিয়েছে। তো স্বাভাবিক এখানে এখন এরকম ঘেটে যাওয়াটা। বড় বড় যে পাগুলো দেখছো, প্রত্যেকটা সিঁড়িতে পাগুলো কিন্তু মনে হয়ে গেছে। গাছের পেয়ারা, গাছের পেয়ারা কই? আমাদের কাছে পেয়ারা, আমাদের কাছে এখন একটা পেয়ারা হয়েছে তো আমাদের কাছে। এই দেখো আমি চালের পাঁচটা ভাগ করছি, মনে কাজ করছি। কই দেখি আমাদের গাছের পেয়ারাটা দেখাও। আরে বাহ, আরেকটা আছে, আরেকটা আছে, ওটা আবার কবে হয়? ওই যে আমাদের মা লক্ষ্মী, বহু কষ্টে আজকে মা লক্ষ্মীকে রেডি করেছি আমি মনা মিলে, তাই তো মনা? হ্যাঁ, আর আমি দেখ পুরো সিঁড়িতে করেছি। সুন্দর আছে, তার রেজাল্ট খুব সুন্দর সত্যি, মানে অন্যরকম লাগছে বলো অন্য বাড়ির থেকে। না দেখি আমার লক্ষ্মীর মুখটা দেখি, একা একা লিপস্টিক পরেছে। লিপস্টিক পরবে, টিপ পরবে, ব্লাশ লাগাবে, সব কিছু করবে। মেয়ে আমাদের চুল বাঁধতে চাইবে না। ওকে যা লাগছিল না, চুলগুলো এরকম ঝাঁকড়া, এদিকে লিপস্টিক পরে আর টিপ পরে ঘুরে বেড়াচ্ছে। আমি এভাবেই যাবো, পুরো ওরকমই লাগছিল, রেগে গেছিল ঠিকই। চুল বাঁধতে হবে বুঝলে, মাথায় ওর ব্যথা লাগে চুল বাঁধলে, এত মানে জট পাকে না ওর চুলে, কারণ চুলের ডেন্সিটিটা দেখো অনেকটা, আর এই চুলে খুব জট পাকে ওই কারণে। বৌদি এখানে ফল টল কাটাকাটি করছে, আর আমি এখানে চালের পাঁচটা ভাগ করছি। দেখাও, এই দেখা, ভেরি গুড। আর আমি এই গামলাটা বের করে দিলে যায়, জামা পরে রেডি হয়েছি। আলতাটা খুব, আলতা যেভাবে পরেছি না একদম রাজধানী এক্সপ্রেস, আলতা লেপটে লুপটে গেছে। যাই হোক, আলতা ছাড়া পুজো দেওয়া যায় না আমার লক্ষ্মী, ওগুলো পরে নিলাম, জোর করে হলো পরে নিলাম তাড়াহুড়া করে। আলতা সিঁদুর মাস্ট, সিঁদুর তো সবাই পরে, প্রত্যেক বিবাহিতরাই পরে, ওটা বাদ দাও, কিন্তু আলতা তো সবাই সবসময় পরে না, আলতাটা মাস্ট। তুমি কি বিবাহিত? দেখি মুখটা, তুমি পুজোর পরে পড়ো, ঠিক আছে? আমি জাস্ট রেডি হতে গেছিলাম মা লক্ষ্মীকে তৈরি করার পর, আর তার মধ্যে বৌদি সব কিছু রেডি করে নিয়েছে। এখানে ভোগে কিন্তু 5 রকমের ভাজা, খিচুড়ি, বোঁদে, লুচি, নাড়ু, ফল, পায়েস, কত কিছু রয়েছে। সবই তো প্রায় গুছিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাস, এবার চলো পুজোটা শুরু করি। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে। নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ,
এই কি শুরু করেছে এরা এখানে দেখো পুজোর। আর এটা নে, নাও 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 সবাই নাও, আমাকে দিয়ে দাও। অবশেষে পুজো দেওয়া হয়ে গেছে, নিচে এসেছি। এবার কিছুক্ষণ পরে প্রসাদ দেবো সবাইকে, তারপরে ভালো মতো রেডি হবো, কারণ আবার ঘেমে যাবো নইলে আমি। আদারওয়াইজ আমার নারীর হলেও চলবে, আমার এই যে পুজোর যে লোকটা এটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি এইভাবে চলে যেতে পারি। যাই হোক, আপাতত এখন একটু বসি। বেশ ভালোভাবে পুজোটা কিন্তু সম্পন্ন হলো। এবার প্রসাদ বিতরণের পালা। আর ঠিক যেমনটা আমি শর্টে বলেছিলাম, ঠাকুরের প্রসাদ তুমি বাড়িতে নর্মাল দিনে এরকম ভাবে রান্না করো, দেখবে এই টেস্টটা পাবে না যেটা পুজোর দিন পাবে। আমিও টুকটাক বৌদির হাতে হাতে হেল্প করে দিলাম, চাল মাখা করে দিয়েছি। এদিকে আমি খিচুড়িগুলো বেড়ে দিলাম, তার উপরে আলুর দম দিলাম। এই যে অনেকটা পরিমাণে খিচুড়ির আলুর দম দেখছো, এটা কিন্তু আলাদাভাবে মা বানিয়েছিল। আর ভোগের খিচুড়ি যেটা বৌদি কম করে বানিয়েছিল সেটা তো ঠাকুরকে দেওয়া হয়েছিল। পরে আমি সকলের জন্য খিচুড়ি আর আলুর দমটা প্রায় ভাগ করে নিলাম। বৌদি আরেক দিকে বসে বসে ফলগুলো ভাগ করছিল। আর যেহেতু আমি খুব তাড়ায় ছিলাম, তাই এইবার আর বৌদি আর মায়ের সাথে একসাথে বসে খেতে পারলাম না, তাড়াহুড়া করে যতটুকু পেরেছি খেয়েছি। আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার মেকআপ। আর যা জুয়েলারি পরেছিলাম সেগুলোই রয়েছে, সেম হেয়ার স্টাইল, সব কিছুই সেম হচ্ছে, জাস্ট হালকা একটু মেকআপ করে নিয়েছি। হালকা না, বেশ ভালোই মেকআপ করেছি। যাই হোক, এখান থেকে আমি ফার্স্টে যাবো কেয়ার বাড়িতে, তারপরে যাবো শ্রেয়ার বাড়িতে, তারপরে আবার এই বাড়িতে রিটার্ন চলে আসবো। আজকাল ওই বাড়িতে যাবো না, অভিকে বললাম। ওই বললো না, এত রাতে এত কষ্ট করে আসতে হবে না, কালকে একেবারে যাবো ওই বাড়িতে। তো এখন অপেক্ষা করছি, বাবার সাথে যাবো, বাবা ছাড়তে যাবো। ফাইনালি এবার আমি বেরাবো, অনেকটা দেরি হয়ে গেছে, কিছু করার নেই। প্রত্যেক বছর যাই, এটা রিচুয়ালসের মধ্যে পড়ে গেছে, এই বছরও যেতে হবে, চলে যাওয়া। নিজের বাড়ির পুজোর পর সবার প্রথম গেছিলাম কেয়ার বাড়িতে, আর এই হচ্ছে কেয়ার বাড়ির লক্ষ্মী ঠাকুর। তারপরে তো খেতে চলে গেছিলাম, প্রচন্ড তাড়াহুড়ায় ছিলাম সকলে। আর সবারই প্রায় একটা দুটো তিনটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই সবাই বেশি বেশি পরিমাণে খেতে পারিনি, তাই একটা থালাতে নিয়ে 2-3 জন ভাগ করে খেয়েছিলাম। তারপর চলে আসলাম শ্রেয়ার বাড়ি, এই হচ্ছে শ্রেয়ার বাড়ির লক্ষ্মী ঠাকুর। শ্রেয়ার বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, কারণ পেট অনেকক্ষণ ভরা ছিল, তার জন্য আর খাইও নি প্রসাদ। সবার শেষে আমি আর ইমলি খেয়েছি। এখানেও সেম একটা থালায় নিয়ে দুজনে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর দুটো বাড়িতে রান্না দারুণ হয়েছিল, লাবড়া তো অসাধারণ হয়েছে। সেই বিয়ের আগের থেকে এই শ্রেয়ার বাড়ি বাধা ধরা লক্ষ্মী পুজোর দিন, কারণ সবাই এই দিনটাতেই এক জায়গায় বাড়িতে ঢুকলাম। অনেক টায়ার্ড আছে, আমি আর বেশি কথা বলবো না। ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আমার পাশে থেকে খুব তাড়াতাড়ি 35,000 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, যারা এত দূর কেউ পাশে ছিল, সাথে ছিল, আর কন্টিনিউ যারা থাকবে তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। আর ভিডিওটা এতটুকুই, এবার আমি ঘুমাবো, খুব টায়ার্ড। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবাসো। টাটা।